তোমাদের সবাইকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওমিও এক্সাম গাইডে স্বাগত। আমি অপূর্ব স্যার। আমি আজকে তোমাদের শেখাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ বাই ওমিও এক্সাম গাইড। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটা চতুর্থ ক্লাস। এর আগে আমরা অ্যাফার্মেটিভ ইনটু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি ইনটু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভ তিনটা ক্লাস হয়ে গেছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো। তো আজকে 4 নম্বর ক্লাস দেখতে পাচ্ছ, অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ। তাহলে দিনের শুরু একটা কোটেশন দিয়ে শুরু করি। দেখো, আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। এই মানুষ কথাটা মনে হয় দুবার হয়ে গেছে, সরি। মেধা দিয়ে মানুষ চেনা যায়, জন এ শেড। তাহলে বুঝতেই পারতেছো, পৃথিবীর সব থেকে যদি পার্সোনাল ব্যক্তিগত বলতে কোনো প্রপার্টি থেকে থাকে সেটা মেধা বা নলেজ। এমন একটা জিনিস যে কেউ কেড়ে নিতে পারবে না, আর এমন জিনিস যেটা তোমাদেরকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে অবশ্যই হেল্প করবে। তাহলে বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা 5টা রুলস নিয়ে কথা বলবো, কারণ এই 4 নম্বর ক্লাসের মনে হয় পার্ট 1, 2, 3 করতে হবে, তাই না? আর তোমাদেরকে ক্লাসের শুরুতেই একটা জিনিস আমি বলে রাখি, দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এই যে আমি বা আমরা শিক্ষক মশাইরা যারা রুলসগুলো করাই, এগুলো কিন্তু পার্টিকুলার রুলস না। তোমরা এবার বলবে যে পার্টিকুলার রুলস না, স্যার কেমন কথা বলতেছেন? দেখো, এইগুলো হচ্ছে আমাদের দীর্ঘদিনের, আমাদের বলতে আমার আগে, তাই না, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা এগুলোকে দীর্ঘদিনের পর্যবেক্ষণ, যে এইটা থাকলে তোমরা এটা করবে তাহলেই হয়ে যাবে, তাই তো? আমি ধরো যেটা এখানে যেভাবে করাচ্ছি, তোমরা কেউ অন্যভাবেও করতে পারো। মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কি প্রেজেন্স অফ মাইন্ডের খেলা, কিন্তু প্রেজেন্স অফ মাইন্ডের খেলা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, আমার মনে আছে। তো আমি সবসময় যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমি ক্লাসে করাই, তো আমি ছাত্রছাত্রীদেরকে বলতে দিই, বলো আগে কি হবে। আমি বলি না, সবারটা আগে শুনি। তো আমার একটা প্রাক্তন ছাত্র ছিল, খুবই ইন্টারেস্টিং। আমি যখন আটকে যেতাম, ওর কাছে কোনো এমন ছিল না যে ও পারবে না, দারুণ প্রেজেন্স অফ মাইন্ড ছিল। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই আর কি। তাহলে ক্লাসটা শুরু করা যাক। তাহলে 1 নম্বরে রাখবো আমরা অনলি বা অ্যালোন। কোথাও যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে সেই জায়গায় আমরা কি বসাবো? নান বাট। ব্যাস, আর কোনো চেঞ্জেস করব না, পুরো সেন্টেন্সটা অ্যাজ ইট ইজ আমরা লিখে দিব। তাহলে ফার্স্ট এক্সাম্পল দেখো, অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক। তাহলে দেখো এখানে কি আছে? অনলি আছে, অনলির জায়গায় কি লিখতে হবে? নান বাট। তাহলে বাকি অংশটা অ্যাজ ইট ইজ বসে যাবে, নান বাট হি ক্যান ডু দিস ওয়ার্ক। আরেকটা এক্সাম্পল দেখো, অনলি গড ক্যান হেল্প আস। তোমরা একটু করার চেষ্টা করো, 15 সেকেন্ড টাইম দিচ্ছি। আশা করি তোমরা করে নিয়েছো। দেখো, তাহলে অনলির জায়গায় কি বললাম বলো? নান বাট। তারপরে যা আছে অ্যাজ ইট ইজ বসে যাবে। নান বাট গড ক্যান হেল্প আস। ঠিক আছে, এটার তোমরা তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ। মুছে দিলাম, কেমন? আবার দেখো, অনলি বা অ্যালোন যুক্ত বাক্যেই যদি বস্তু বোঝায়, বস্তু বোঝালে কিন্তু লিখতে হবে নাথিং বাট।
তাহলে এটা 1 নম্বরের তোমরা সাব 1 করে নিতে পারো কিংবা এ করে নিতে পারো 1A। অনলি বা অ্যালোনযুক্ত বাক্যে বস্তু বোঝালে আমরা কি লিখব? নাথিং বাট। এক্সাম্পল দেখো, she has only $10 she has only $10। তাহলে এটা কি হবে? she has, তাহলে অন্যের জায়গায় এখানে কি করব? নান বাট না, কিন্তু কি হবে? নাথিং। she has nothing but $10, তাই তো? স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। ঠিক আছে, এটাও মুছে দিলাম। এবার এইখানে আরেকটা আছে, তাহলে এটা যেমন এ করলাম, এবার বি করে নাও। অনলি বা অ্যালোনযুক্ত বাক্যে সংখ্যা বুঝালে, কেমন? সংখ্যা বুঝালে নট মোর দেন অথবা নট লেস দেন হবে কিন্তু, ঠিক আছে? তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক এটারও। The boy was only 20 years old। তাহলে কি করব আমরা? দেখো, the boy was not more than 20 years old। অথবা the boy was not less than 20 years old। তাই তো? আশা করি বোঝা গেছে। তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ, মুছে দিলাম। দুই নম্বর ডিসকাস করব, মাস্ট। মাস্ট মানে কি? অবশ্যই। তাহলে মাস্ট থাকলেও আমরা দুইভাবে করতে পারবো। ক্যান নট বাট একটা, আরেকটা ক্যান নট হেল্প। কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে? মূল ভার্ব এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তাই না? তাহলে ক্যান নট বার থাকলে কিছু করতে হবে না, কিন্তু ক্যান নট হেল্প দিয়ে করলে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এক্সাম্পল দেখে নিই একটা আমরা। উই মাস্ট ডু, এটা একটা সিম্পল এক্সাম্পল নিলাম, তাই না? তাহলে দেখো কিভাবে এটা করতে পারি, দুইভাবে দেখাচ্ছি আমি। উই ক্যান নট বাট ডু ইট, এটা ক্যান নট বাট দিয়ে হয়ে গেল। দুই নম্বর দেখো, ক্যান নট হেল্প দিয়ে। উই ক্যান নট হেল্প,
এই যে মেন ভার্ব কি আছে বলো, ডু আছে, ডু এর সঙ্গে কি করে দেব, ডুইং ইট। তাহলে আমি যেটা বললাম, মাস্ট থাকলে আমরা ক্যান নট বাদ দিয়ে করতে পারি বা ক্যান নট হেল্প দিয়ে করতে পারি। যখন হেল্প দিয়ে করব তখন মূল ভার্বের সঙ্গে কি যুক্ত করব, আইএনজি। তাহলে এক্সাম্পলটা আরেকবার দেখে নাও, উই মাস্ট ডু ইট। তাহলে প্রথমে করলাম উই ক্যান নট বাট ডু ইট, তারপরে উই ক্যান নট হেল্প, এই যে ডু মেন ভার্ব ছিল ওর সঙ্গে আইএনজি করে ডুইং ইট, উই ক্যান নট হেল্প ডুইং ইট। আশা করি বোঝা গেছে। এটারও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দিলাম। আর আমি তোমাদের বারবার বলেছি যে তোমরা কি করবে, প্রথম থেকেই একটা গ্রামার কপি করে নেবে গ্রামারের জন্য, আর ভোকাবুলারি ক্লাসের জন্য ভোকাবের একটা খাতা করে নেবে, কারণ ক্লাসটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা যদি টুকে নাও না, এটা দীর্ঘস্থায়ী মনে থাকবে। 3 নাম্বার, TOO2 ডট ডট 2 যুক্ত AFFIR অ্যাফার্মেটিভ सेंटेंस के नेगेटिव सेंटेंस ए परिणत करार नियम। TOO2 যুক্ত সেন্টেন্স কে। তাহলে দেখো এটা কিভাবে করবে, 2 ডট ডট 2, তাই তো। প্রথম 2 এ কি লিখবে, সো দ্বিতীয় 2 এ কি লিখবে, দ্যাট। দ্যাটের পরে কি করবে, ফার্স্ট সাবজেক্টটাকে পুনরায় লিখবে, এবং এম ইজ আর মানে প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট হবে, এবং ওয়াজ অথবা ওয়ার থাকলে কি হবে, পাস্ট টেন্স হবে। ওয়াজ ওয়ার থাকলে কি হবে, কুড নট। তাহলে কি দেখলাম, TOO2 যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে প্রথম 2 এর জায়গায় সো বসবে, দ্বিতীয় 2 এর জায়গায় দ্যাট বসবে, তারপর প্রথম সাবজেক্টটাকে রিপিট করব, পুনরায় লিখবো বা রিপিট করব। অ্যামিজার থাকলে ক্যান নট হবে, এবং ওয়াজ ওয়ার থাকলে কুড নট হবে। মানে প্রেজেন্ট টেন্সে থাকলে প্রথম সাবজেক্টটা রিপিট করার পরে ক্যান নট, আর পাস্ট টেন্সে থাকলে কুড নট। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দিলাম। এবার একটা এক্সাম্পল দিই। The old man is too tired to walk। ঠিক আছে, তাহলে নিয়ম অনুযায়ী দেখো, the old man is প্রথম 2 এর জায়গায় কি বসবে, সো, তারপর যে অ্যাডজেক্টিভটা আছে সেটা বসে যাবে, তারপর দ্বিতীয় 2 এর জায়গায় কি, দ্যাট। এবার দেখো প্রথম সাবজেক্ট কি আছে, দ্য ওল্ড ম্যান। তাহলে দ্য ওল্ড ম্যান একটাই সেন্টেন্সে তো বারবার আমরা নাউন রিপিট করি না, তাহলে নাউনের পরিবর্তে প্রোনাউন করে দিলাম হি। এবার দেখো কোন টেন্সে আছে, দেখো এমিজার আছে, ওই জন্য এখানে কি হবে, ক্যান নট। দ্য ওল্ড ম্যান ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক। আশা করি বোঝা গেছে। তো তোমাদের আবার কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, এর রিভার্সও দিতে পারে, তোমাদেরকে এই সেন্টেন্সটা দিতে পারে, দ্য ওল্ড ম্যান ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক, তাই না। তারপর এটা নেগেটিভে আছে, তোমাদের কি করতে হবে, অ্যাফার্মেটিভ। ওই জন্য অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার পরে কিন্তু নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করাবো না। তার মানে কি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ মানে কি, আমি যত পা ফেলে সামনে যাব আবার তত পা ফেলে পিছনে আসবো, বোঝা গেছে।
একটু উপস্থিত বুদ্ধি থাকলেই বুঝে যাবে, ঠিক আছে। তাহলে টুটি যুক্ত হয়ে গেল। আর এক্সাম্পল লাগবে কি? আশা করি লাগবে না। তোমরা যদি কমেন্ট বক্সে এক্সারসাইজ চাও তাহলে আমি দিয়ে দিব, কিন্তু তোমাদেরকে কমেন্ট করে বলতে হবে স্যার আমাদেরকে এক্সারসাইজ দেন, ঠিক আছে। কারণ এর আগে দিয়েছিলাম কেউ করে পাঠাওনি, ঠিক আছে, খুবই খারাপ লাগছিল, ওই জন্য এক্সারসাইজ দেওয়া বন্ধ করেছি। কারো যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কিংবা আমার টেলিগ্রাম নাম্বারটা দিয়ে দেবো, কিংবা ভিডিওর কমেন্টে তোমরা লিখে জানাবে, আমি ওখানে কমেন্টে পিন করে দেবো, কেমন। তো আজকের 4 নম্বর নিয়ম করে ছাড়িয়ে দেবো, কারণ একদিনে বেশি করব না, তোমাদের আবার ধৈর্য শক্তির অভাব। তো কারণ এডুকেশন ভিডিও দেখলে পরে আমাদের ঘুম চলে আসে, তাই না। এন্টারটেনমেন্ট দেখলে রাত রাত মনে হয় না, দিন দিন মনে হয় না। 4 নম্বর দেখো, খুব ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি প্রত্যেকটা নিয়মে ইন্টারেস্টিং করে নিতে হবে, তাই না। as soon as যুক্ত affirmative sentence के नेगेटिव সেন্টেন্সে পরিণত করার নিয়ম। তাহলে কিভাবে করবে? গঠনটা লিখে দিই, সিনট্যাক্স। তাহলে as soon as এর জায়গায় কি লিখবে? নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড বা ডিড। ডিড হলে কি হবে? আগে একটাই দেখো, ডিডের গল্পটা পরে শোনাচ্ছে। নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস বাকি অংশ প্লাস কমার জায়গায় দেন THAN, কিন্তু THEN না, মনে রাখবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ক্ষেত্রেই দেন মানে কি? THAN, দেন, ভিখারি দেন, আমাকে দেন, দেন, ঠিক আছে। প্লাস দ্বিতীয় সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে খাতায় লিখে নেবে। তাহলে আমরা কি দেখলাম? as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করার নিয়ম। তাহলে as soon as এর জায়গায় আমরা কি লিখব? ডাইরেক্ট নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড আলাদা করলাম না কেন? লিখে দিবে। তারপর সাবজেক্ট বসবে, V3 বসবে, তারপর বাকি অংশ, তারপর কমার জায়গায় দেন বসবে, তারপর দ্বিতীয় সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। আচ্ছা, কেউ যদি হ্যাড দিয়ে না করে ডিড দিয়ে করতে চাও তাহলে এখানে ডিড হবে, আর এই যে ভি আছে V3-র জায়গায় তখন V1 হয়ে যাবে। তোমরা সবাই জানো যে ডিড হলে কি হয়ে যায়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। বাস এইটুকুই। তাহলে এটার স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, নো সুনার হ্যাড দিয়ে করা যায়, আবার হার্ডলি স্কেয়ারলি দিয়েও করা যায়। হার্ডলি স্কেয়ারলিটা পরের ক্লাসে দেখাবো, ঠিক আছে। তাহলে মুছে দিলাম গঠনটা। তাহলে এক্সাম্পল দেখো, as soon as the thief saw the police, he ran away। আচ্ছা, সবসময় যে কমা থাকবে তার কোনো মানে নেই, তোমাদেরকে বুঝে নিতে হবে যে দ্বিতীয় সেন্টেন্সটা কোথা থেকে শুরু হচ্ছে, কেমন। সবসময় কিন্তু কমাটা থাকে না। তাহলে দেখো, নিয়ম অনুযায়ী
অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা কি লিখব? নো সুনার। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করে নেবে যে এটা পাস্ট টেন্সে আছে কি না। সাধারণত পাস্ট টেন্সেই থাকে, কিন্তু অনেক সময় আমাদেরকে অসুবিধায় ফেলার জন্য ওরা কি করে যে প্রেজেন্ট টেন্সে দিয়ে দেয়। প্রেজেন্ট টেন্সে দিলে কিছুই না, ডু অথবা ডাজ হবে, তাই না? তো সচরাচর এটা পাস্ট টেন্সেই থাকে। নো সুনার হ্যাড, তাহলে নো সুনার বুঝলো, হ্যাড বুঝলো, তারপরে সাবজেক্ট কি? দ্য থিপ, শয়ের থার্ড ফর্ম কি? সিন, বাকি অংশটা কি কমা পর্যন্ত? দ্য পুলিশ। তাহলে এবার কমার জায়গায় কি বসবে? দেন। একদম অঙ্কের ছকের মতো। তাহলে কি করলাম? অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড লিখলাম, সাবজেক্ট লিখলাম, ভার্বের থার্ড ফর্ম লিখলাম, বাকি অংশটা লিখলাম, কমার জায়গা দেন লিখলাম। এবার দ্বিতীয় সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় লিখে দিব, হি ran away. No sooner had the thief seen the police then he ran away. স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে 4 নাম্বার পর্যন্তই থাক, কারণ বেশি দীর্ঘায়িত হলে ওই যে বললাম এডুকেশনাল ভিডিও তো দেখলে পরে ঘুম পায়। তাহলে তোমাদের প্রত্যেকের কাছে আমার শুধু একটাই রিকোয়েস্ট, তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করো, কারণ তোমাদের প্রত্যেকটা লাইক, সাবস্ক্রাইব এবং ভিউ আমাদেরকে আরও ভালোভাবে ভিডিও বানাতে সাহায্য করে। আচ্ছা, আর একটা অ্যানাউন্সমেন্ট করতে যাই। যারা আমার অফলাইন স্টুডেন্ট আছো তোমরা জানোই, যারা নতুন আমার সঙ্গে পরিচিত হচ্ছে থ্রু ইউটিউব ক্লাসের মাধ্যমে, আমি সবাইকে বলতে চাই যে আমি একটা ইনিশিয়েটিভ নিতে চাই। জানুয়ারি থেকে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আমি অনলাইন পড়াতে চাই। তো অনলাইন পড়াতে গেলে তো তোমরা জানোই যে 1K সাবস্ক্রাইবার লাগে। আমি সবেমাত্র এই মাসেই শুরু করলাম, ঠিক আছে? তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা জানুয়ারির মধ্যে যদি আমাকে 1K সাবস্ক্রাইব করে দিতে পারো, জাস্ট ইউটিউবে মোবাইলের মাধ্যমে অনলাইনে আসার জন্য ক্রাইটেরিয়াটা যদি পূরণ করে দাও, তাহলে কি আমি অনলাইনে পড়াতে পারবো। আর আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে ইউটিউবে এসেছি। আমি অফলাইন পড়িয়ে যথেষ্ট এই ভুঁড়িটাকে পালন করিনি। তো একটাই উদ্দেশ্য নিয়ে এসেছি, যেন এডুকেশনটা সবার মধ্যে আমি ছড়াতে পারি। ট্রান্সলেশনটা আমি ভেবেছি যদিও 1K না হয়, আমি জানুয়ারি থেকে 5 থেকে 8 পর্যন্ত, কারণ প্রত্যেকের ট্রান্সলেশন প্রয়োজন হয়, আমি টু বি ভার্ব থেকে শুরু করে টেন্স মানে ট্রান্সলেশনটা খুব সুন্দরভাবে শেখাই, ঠিক আছে? তোমরা ক্লাসগুলো না দেখলে বুঝতে পারবে না, এবং ট্রান্সলেশনগুলো শেখানোর পরে কিভাবে আমরা অনায়াসে স্টোরি লিখবো, লেটার লিখবো, সেগুলো শেখাতে চাই। আমার প্রচুর ইচ্ছা আছে। আমার এই ইচ্ছাটাকে পূরণ করার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করাও। তাহলে কি হবে, যারা শিক্ষকের অভাবে পড়াশোনা করতে পারে না, তারা যদি একবার আমার ভিডিওটা দেখে নেয়, এত ইন্টারেস্টিংলি শেখাবো তোমরা ভাবতে পারবে না। তো ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।